তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এরকমই যদি এক চুটকিতে সবকিছু হয়ে যেত তাহলে তো সত্যি খুব ভালো হতো। চলো আর করব না বকবক, লেটস গো ঝটপট। তো সকাল, সকাল দেখো ঘুম থেকে রেডি হয়ে গেছি আর যাবো কিন্তু বল্লাতে পুজো দিতে। তো বল্লাতে পুজো দিতে অনেকদিন ধরে ভাবছিলাম যাবো কিন্তু সেই হিসাবে যাওয়া হচ্ছিল না। আর সামনে কিন্তু আর ১ সপ্তাহ আছে বল্লা পুজো বাকি। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু পাঠা মানসিক করেছিল। তো সেই কারণে আরো যাওয়া হচ্ছে বিশেষ করে। তার কারণ পাঠা পুজো আমরা দেব সেটা হচ্ছে উৎসর্গ করে দেব পাঠাকে। মানে বলি দেব না। সে কারণে পুজোর দিন যদি যাই সেদিন প্রচুর ভিড় হয়। আর সেদিন যদি পাঠাকে আমরা উৎসর্গ করে দিই তো কে ধরবে বা কেউ বিক্রি করতে পারে, কেউ বলি দিতে পারে। তো এরকম একটা হতে পারে। তো সেই কারণে আমরা ভাবলাম যে ফাঁকায়, ফাঁকায় আগেই পুজোটা দিয়ে আসি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি কিন্তু একদম পুজোর মানে মা বললার কাছে। আর পুজো যেহেতু একদম সামনে তার জন্য কিন্তু দেখো একদম বাঁশ, প্যান্ডেল সব কিন্তু শুরু করেছে। দোকানপাট কিন্তু শুরু হয়ে গেছে। তো আর মোটে ৫ টা দিন কিন্তু বাকি আছে। আর এটা কিন্তু আমরা ঢুকেছি পাগলিগঞ্জের রাস্তা দিয়ে, পেছন দিকটা দিয়ে। তার কারণ এটা পিছন দিকের মাঠটা যেটা হচ্ছে মা বললার সামনে ফ্রন্টে পড়ে। তো এসে কিন্তু গাড়ি পার্কিং করে জুতো একদম গাড়িতে রেখেই বেরিয়ে পড়ছি। তার কারণ এখানে জুতো রাখার অসুবিধা। রাখা যাবে। তোমরা কোনো দোকানে-টোকানে যে দোকান থেকে ভোগ নিবে সেখান থেকে। তো আমি ভোগ-টোগ সব বালুরঘাট থেকেই নিয়ে এসেছিলাম। সে কারণে জুতো আর কোনো দোকানে রাখতে হয়নি। যে পাশের দোকানগুলো দেখছো এগুলো কিন্তু তোমরা ভোগ নিতে পারবে। তো বললা যারা এখনো আসোনি অবশ্যই একবার আসবে মায়ের দর্শন করতে। আর যারা এসেছো তারা তো জানোই। তো এখানকার কিভাবে কি করতে হয়। তো এসে দেখো সবকিছু করে নিয়ে কিন্তু এখানে আমরা কিন্তু এই যে পাঠাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। তো স্নান তো সেরকম না মানে জল ছিটিয়ে নেব। আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরেই কিন্তু মায়ের বিসর্জন হয়। তো এই পুকুরেই সবাই আমরা কিন্তু যারাই যাক ভক্তরা ওখানে মাথায় জল ছিটিয়ে পা ধুয়ে তারপরে কিন্তু পুজো দিতে আসে। তো এখানে কিন্তু এই যে কাউন্টার দেখছো এই কাউন্টারে আমরা টিকিট করে নেব। আর মায়ের জন্য নিয়েছিলাম অ্যা শাড়ি আর সিঁদুর আলতা আর ফুল বেলপাতা এগুলো সব তো কিনে নিয়েছি। আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু বসে পড়েছে পুজোতে। তো যেহেতু আমরা পাঠা দেবর জন্য কিন্তু আমাদেরকে একটু স্পেশাল ভাবেই পুজোটা মানে সিম্পল ভাবে আমাদেরকেই আগে করিয়ে দিল। আর দেখছো এখানে ভক্তদের ভিড়। তো আমাদেরকে করিয়ে দেওয়ার পরে তারপর সবাইকে এক, এক করে করিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর তোমরা যারা মনে করো মাকে এখনো দেখোনি অবশ্যই একটু পরে দেখতে পারবে। তার কারণ মায়ের যে এত সুন্দর রূপ দেখলে মনটা সত্যিই ভরে যায়। আর মায়ের এখনো কিন্তু কাজ চলছে যেহেতু পুজো আছে সামনেই সে কারণে মায়ের মূর্তি কিন্তু এখন তৈরি হচ্ছে আস্তে, আস্তে এখনো কমপ্লিট হয়নি। তো যেহেতু সামনের শুক্রবারে কিন্তু পুজো। তো রাস পূর্ণিমার পরের সপ্তাহে কিন্তু পুজো হয় মা বললার। আর এখানে দেখো পুজো কিন্তু তোমাদের দাদাভাই আমি সিড ৩ জনে মিলে কিন্তু এখানে পুজো দিচ্ছি, অঞ্জলি দিচ্ছি। আর বাকিরা কিন্তু যারা ভক্তরা আছে তারা কিন্তু পরে দিবে। তার কারণ আমাদেরটা আগেই সেরে দিচ্ছে। যেহেতু আমরা পাঠা দিচ্ছি সেই কারণে ঠাকুরমশাই বলল, "তোমরা আগে দিয়ে নাও তারপরে সবার দেব।" যেহেতু এটা জলপানি ভোগ হিসাবে কিন্তু হয়। আর অন্নভোগ তোমরা যদি দাও সেটা কিন্তু শুক্রবার করে শুধু অন্নভোগ হয়। আর এদিকে দেখো আমি যে শাড়িটা দিয়েছিলাম সেই শাড়িটাই মাকে আ ঠাকুরমশাই পরিয়ে দিল। আর খুব ভালো লাগছে। আর এই দেখো মায়ের কাজ কিন্তু চলছে। মায়ের কাজ কিন্তু এখনো কমপ্লিটও হয়নি। যেহেতু এখনো বাকি আছে সেই কারণে। আর পাঠাকে যেহেতু আমরা উৎসর্গ করব সেই কারণে কিন্তু ঠাকুরমশাই এখানে পাঠাকে পুজো দিয়ে পাঠাটাকে ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিলে পারে হয়তো কেউ ধরে নিতে পারে। সে কারণে কমিটির লোক বলল যে, "আমরাই নিয়ে নিচ্ছি। কমিটির এখানটায় থাকবে।" তো কমিটির লোক নিলে পারে কি হয় কমিটিতে ওরা এখন বিক্রি করুক বা ওরা যেই কাজই করুক না কেন ওটা মায়ের কাজেই লাগবে। আর কেউ যদি পার্সোনাল ভাবে নেয় সেটা কিন্তু মায়ের কাজে লাগছে না। তো আমরা চাই যে মায়ের কাজে লাগুক সে যেভাবেই হোক না কেন। আর পাঠাটা মানে এই যে ছাগলটা দেখছো মানে এত সুন্দর না সত্যি খুব মায়া, মায়া লাগছিল। কিনে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর দেখে সত্যি মানে ছেড়ে দিতে খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে যাই। কিন্তু বাড়িতে নিয়ে যেয়ে তো রাখার জায়গা নেই বা পোষবার মতন পরিস্থিতিও নেই। তো এদিকে দেখো এই যে মাঠগুলো দেখছো এদিকে কিন্তু এই যে কাউন্টার, টিকিট কাউন্টার। এই কাউন্টারে কিন্তু পুজোর দিন প্রচুর ভিড় হয়। তোমরা সোনা, চাঁদি, রূপো বা যারা পাঠা মানসিক করে বা পায়রা মানসিক করে সব রকমের ব্যবস্থা কিন্তু এই সাইডে আছে। এটা কিন্তু সেই মাঠ। এটা হচ্ছে ঠাকুরের বললাম যে পিছন দিকটা এই দিকটা। আর এই যে এখানে দেখছো এটা কিন্তু পাঠা বলির রুম তৈরি হচ্ছে। আগে এখানটায় কিন্তু খোলা ওপেন মানে একটা ছোট্ট সিঙ্গেল রুম ছিল। কিন্তু এবার দেখছি না প্রচুর ঘর করেছে খোপ, খোপ করে। আর প্রত্যেকটা ঘরে কিন্তু একদম টাইলস বা সিমেন্ট মানে একদম কাজ হচ্ছে সেই কারণে যাতে সম্পূর্ণটাই ঘরের মধ্যে ঢাকা থাকে। আর আমরা এবার কিন্তু বেরিয়ে পড়েছি। পুজো-টুজো কমপ্লিট আর সবটাই কিন্তু মায়ের আশীর্বাদে ভালোভাবেই হলো। আর এই যে ১ম এর গেটটা দেখছো এটা কিন্তু মায়ের প্রবেশ পথ। তোমরা যারা এখনো আসনি সবাই ঝটপট করে চলে এসো। সামনে যখন পুজো আছে তো অবশ্যই আরো একবার তো আসবোই। তো জয় মা বললা সবার মা সবার